খারাপ সময় জীবনের কঠিন শিক্ষক, অসাধারণ আশীর্বাদ। মানুষের জীবনে খারাপ সময় আসা যেমন কষ্টদায়ক, ঠিক অসাধারণ কিছু অনুভূতি কিংবা শিক্ষা সেই সময়টা দিয়ে যায়। কবি বলেছেন, তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রই। সুখের দিনে চারপাশে আমরা অনেক হাসি মুখ দেখি, সেই হাসি মুখগুলি কতটা সুখের কিংবা কতটা আপনাকে আপন করে নেবে সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতেই পারবেন। আমার তিক্ত অভিজ্ঞতা, দরিদ্রতা যে কি সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। বরাবরই আজ অব্দি সেই খারাপ সময় সবসময় এসে কিছু আপন মানুষদের চিনিয়ে দেয় যে তারা কেমন। খারাপ সময়গুলি দেখিয়ে দেয় কে তোমাকে প্রকৃত ভালোবাসে কিংবা কে সুযোগ সন্ধান। সময়ের বিবর্তনে মানুষ প্রত্যেক দিনই নতুন কিছু শিখে। শুধুমাত্র গ্লানি আর অপাবার তৃপ্ততা সব জায়গায় তেমন নয়। কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু সম্পর্ক অটুট বিশ্বাসে পরিণত হয়। প্রাকৃতিকের কি অপরূপ লীলা! কেউ হয়তো বা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় যখন আপনার তাকে খুব প্রয়োজন ছিল। কেউ নিঃশব্দে পাশে দাঁড়ায় শুধুমাত্র ভালোবাসার সহানুভূতি পাওয়ার আশায়। এটাই হলো খারাপ সময়ের সবচেয়ে বড় উপহার, মানুষের জন্য প্রকৃত চরিত্র ফুটে তোলা। মধ্যে অনেকেরই অহংকার রয়েছে। খারাপ সময় আমাদের অহংকার ভেঙে দেয়, প্রকাশ ঘটে এক নতুন আমি আমার। আমরা শিখে যাই কিভাবে মাটি ছুঁয়ে আমরা দাঁড়াতে পারি, শিখতে থাকি কিভাবে নিজের ভেতরে শক্তিকে জাগাতে পারি। প্রতিটি ব্যর্থতা প্রত্যাখ্যান দুর্দিন এর ভেতরে এমন এক মাটির গন্ধ ছড়িয়ে দেয়, এখান থেকে ছড়িয়ে পড়ে নতুন বোধ, নতুন উপলব্ধি। আমরা বুঝতে শিখি কার কাঁধে ভর করা যায়, কাকে বিশ্বাস করা যায়, কার সামনে নিজেকে ছোট করা ঠিক নয়। জানতে থাকি কার সঙ্গে আসা যায়, কার সঙ্গে কান্না ভাগ করে নেওয়া যায় না, কার ভালোবাসা নিঃশর্ত, কে শুধু প্রয়োজন মতো আপন। এই সমাজে কেউ কাউকে ওইভাবে অন্তর্চক্ষু দেখে দেখে না, কিংবা এই সমাজে ভালো থাকার ভান করে থাকায় একটা নিয়ম সময় আমাদের সেই ভান ভেঙে দেয়। জীবনের চরিত্র সত্যিকার আয়নায় দেখায়। আমরা শিখে যাই জীবনের আত্মমর্যাদার মূল্য কতটুকু, বা কাকে দিয়ে হৃদয়ের দরজা খোলা যায়। খারাপ সময়টাকে দুঃখ গ্লানির চোখে না দেখে সেই জীবনের শ্রেষ্ঠ পাঠশালা হিসেবে দেখুন। এই সময় তৈরি হয় দৃঢ়তা, জন্ম নেয় সহানুভূতি, হয় এমন এক নিজস্বতা যা কখনোই সুখের দিনে সম্ভব নয়। কথা হলো, অন্ধকার না থাকলে আলোর প্রয়োজন আমরা বুঝতাম না, না থাকলে ভালোর প্রয়োজন বুঝতাম না। সবাইকে ধন্যবাদ।